প্রবাসীদের ব্যবসায়িক এবং আইনি সহায়তা কেন্দ্র ইবলাতের পক্ষ থেকে আজকে আমরা একটা লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি। এই লিগ্যাল নোটিশটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাত থেকে রাষ্ট্রদ্রোহ মামলা, ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা প্রদান, পুনর্বাসন এবং ষড়যন্ত্রে জড়িত থাকা ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য প্রবাসীদের ব্যবসায়িক আইনি সহায়তা সংস্থা ইবলাতের পক্ষ থেকে আইনি লিগ্যালি নোটিশ প্রেরণ করা হয়েছে। আমরা এখানে বলেছি যে আগামী 30 দিনের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় এই লিগ্যাল নোটিশটি প্রেরণ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহরিয়ার হাসান। লিগ্যাল নোটিশটি প্রেরণ করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী 1 মাসের মধ্যে যদি সরকার এই কার্যক্রম পদক্ষেপ গ্রহণ না করেন, পরবর্তীতে উচ্চ আদালতে পিটিশন দাখিল করা হবে। আমরা আশা করছি যে সরকারের পক্ষ থেকে এটি যথাযথ তদন্ত করে তা এই দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত। প্রবাসীরা দাবি করেন, এই মামলার পিছনে আওয়ামী লীগ দোষরদের কিছু হাত রয়েছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে হবে। প্রবাসীদের ব্যবসায়িক ও আইনি সহায়তা সংস্থা ইবলাতের পক্ষ থেকে আমরা আজকে একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি। ইবলাতের মহাসচিব খালেদ সাইফুল্লাহ সাংবাদিকদের জানান, এর আগেও আমরা সরকারকে 10 দিনের আলটিমেটাম দিয়েছি। মিছিলের ঘটনাকে কেন্দ্র করে ইনস্ট্যান্ট যাদেরকে গ্রেপ্তার করে জেলে প্রেরণ করা হয়, পরবর্তীতে দূতাবাসের বিভিন্ন কর্মকর্তা এবং তখনকার স্বৈরাচার সরকারের দোসরদের যৌথ প্রচেষ্টায় আমাদের বিরুদ্ধে একটা তালিকা তৈরি করে সে দেশের আইন প্রয়োগকারী সংস্থাকে দেওয়া হয়। এটা আমরা সকলে ইতিমধ্যে জেনেছি। সেই তালিকার সূত্র ধরে তখন আমিরাতের আইন প্রয়োগকারী সংস্থা অনেককে গ্রেপ্তার করে, অনেককে ফোন করে ডেকে নিয়ে আটক করে। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে, তখনকার দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন একটি উস্কানিমূলক বক্তব্য দেয়, গ্রেপ্তারকৃতদেরকে জঙ্গি আখ্যায়িত করে একটি যে উস্কানিমূলক বক্তব্য দেয়, সেই বক্তব্যের পরেই মূলত আমিরাত সরকার ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গণহারে অনেক আটক করে এবং এখন পর্যন্ত 189 জনকে রাষ্ট্রদ্রোহী মামলায় কাউকে যাবজ্জীবন, কাউকে 10 বছর সাজা দিয়ে এবং পরবর্তীতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের ব্যক্তিগত প্রচেষ্টায় তার প্রতি সম্মান রেখে আমিরাত সরকার আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশে প্রেরণ করে। খালেদ সাইফুল্লাহ আরো বলেন, এর আগে আমরা 10 দিনের আলটিমেটাম দিয়েছি, সেই আলটিমেটামে কোনো কার্যকর না হয় এখন আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করেছি। সবাই এখন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে দেশে বেকার জীবন পার করছি এবং আমরা ধারে ধারে ঘুরছি, কিন্তু আমাদের পুনর্বাসনের বিষয়ে সরকারের যেই অঙ্গীকার, আমরা সেই অঙ্গীকারের বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। আমরা আশা করি এই নোটিশ পাওয়ার পরে সরকার উদ্যোগী হবে আমাদের পুনর্বাসনের জন্য এবং ওই দেশে আমাদের যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, পরিবার রয়েছে, তাদেরকে সর্বাত্মক সহযোগিতা সরকার করবে। বিশেষ করে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তদন্তপূর্বক তাদেরকে আইনের আওতায় আনার জন্য সরকার বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করবে বলে আমরা আশাবাদী। খালেদ সাইফুল্লাহ আরো বলেন, ক্ষতিগ্রস্ত এই ব্যক্তিদের পিছনে যাদের হাত রয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিএম জামাল সহ সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। প্রবাসী ভিশন নিউজ, ঢাকা।